নমস্কার বন্ধুরা, ধৃতিকণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো ডিমের চপ। ডিম খেতে আমরা সবাই ভালোবাসি। ডিম দিয়ে যদি স্ন্যাক্স টাইপের কিছু বানানো যায় তাহলে সন্ধ্যাবেলা টিফিন হিসাবেও আমরা খেতে পারি। তাই এই স্ন্যাক্স রেসিপিটি কিভাবে বানাবো সেটা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই রেসিপির জন্য দুটো ডিম নিয়ে নিয়েছি। এবার ডিমগুলো একটা পাত্রের মধ্যে এক এক করে ফাটিয়ে নেব। আস্তে আস্তে ডিমগুলো ফাটাবো যাতে খোলা যেন টুকরো হয়ে ডিমের মধ্যে না পড়ে। এবার এর মধ্যে কুচিয়ে রাখা লঙ্কা এবং ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। তারপরে এর মধ্যে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং অল্প একটু গরম মশলা দিয়ে সব কিছু ডিমের সাথে 1 মিনিট ধরে একটু ফাটিয়ে নেব। এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে ডিমের মিশ্রণটি দিয়ে দেব। অমলেটের মতো করে ডিমটা ভাজতে হবে। যেহেতু কড়াইয়ের মধ্যে ডিমটা ভাজছি তাই একটু বড় শেপের করার জন্য কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে ডিমটার শেপটা একটু বড় করে নিচ্ছি। আপনারা চাইলে তাওয়া টাইপের ফ্রাইং প্যানের মধ্যে ভাজতে পারেন, তাহলে ডিমটা ওল্টানোর সুবিধা হবে। যেহেতু আমি কড়াইয়ের মধ্যে ভাজছি তাই ডিমটা মাঝখান থেকে দুভাগ করে নেব যাতে ওল্টানোর সুবিধা হয়। ডিমটা নরম করে ভাজলে হবে না, একটু শক্ত করে লালচে করে ভাজতে হবে। ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার একটা পাত্রে ডিমগুলো তুলে নেব। এবার ডিমটাকে একটা ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব। আমি প্লেটের মধ্যেই কাটছি তাই একটু দেরি হচ্ছে, আপনারা চপিং বোর্ডের মধ্যে রেখেও কাটতে পারেন, তাহলে একটু তাড়াতাড়ি হবে আর শেপটাও সুন্দর আসবে। আমি এভাবে চৌকো শেপের কেটে নিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো শেপের আকারেও কাটতে পারেন। দেখুন আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। পাত্রের মধ্যে হাফ বাটি ময়দা, হাফ বাটি বেসন, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও অল্প একটু মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে মিশ্রণটি বানাবো। একসাথে জল দিয়ে দিলে মিশ্রণটি পাতলা হয়ে যেতে পারে, তাই মিশ্রণটি অল্প অল্প করে জল দিয়ে বানাতে হবে। দেখুন মিশ্রণটি কমপ্লিট হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিতে হবে। তেলটা একটু গরম হয়ে গেলে চৌকো চৌকো করে রাখা ডিমগুলো একটা একটা করে ব্যাটারের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিয়ে আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। একটা একটা করে ডিমগুলো মাখিয়ে ব্যাটারের মধ্যে দিতে হবে। একসাথে ডিমগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দিলে ডিমগুলো নরম হয়ে ঘেটে যাবে। এবার ডিমগুলোকে উল্টে দেব। ভালোভাবে উল্টে লাল লাল করে ভেজে নেব। নিলে ডিমের পকোড়াগুলো কমপ্লিট হয়ে গেছে, একটা পাত্রে তুলে নেব। এভাবে এক এক করে সমস্ত পকোড়াগুলোকে ভেজে তুলে নেব একটা পাত্রের মধ্যে। দেখুন সমস্ত পকোড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবং পকোড়াগুলো খুবই মুচমুচে হয়েছে। যে কোনো সস দিয়ে সন্ধেবেলায় টিফিন হিসেবে আপনারা এটা খেতে পারেন।